আজকের আলোচ্য বিষয় সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট। এখানে তিনটি বিষয় আসলে দীর্ঘ আলোচনার খোরাক যোগায় আর কি। আমরা সংস্কারের কথা বলছি। সংস্কার প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন, আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, সংবিধানে, সর্বত্র। সংস্কার শব্দটি শুধু একটি জায়গায় প্রযোজ্য নয়, সেই জায়গাটি হলো মহান ধর্মগ্রন্থ আল কোরআন। এই কোরআনের বিষয়ে শুধু সংস্কার শব্দটি এর ধারে পাশেও প্রযোজ্য নয়, তাছাড়া প্রত্যেকটি সময় আমাদের সংস্কার প্রয়োজন। আজকের জাতীয় এই ক্রান্তিকালে দীর্ঘ 17 বছর স্বৈরাচারিণী মাফিয়া শেখ হাসিনার কবল থেকে আমরা মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম একটি সুন্দর দেশ প্রত্যাশা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা যতটা আশা করে এই সংগ্রাম অর্জন করেছিলাম, সেখানে আজকে নানা রকম প্রশ্নবোধক চিহ্ন হয়ে দেখা দিয়েছে বিভিন্ন বিষয়ে। যেমন দীর্ঘদিন সংগ্রাম করা হয়েছে একটি অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল ইলেকশনের জন্য এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। এই কাঙ্ক্ষিত অর্জন প্রাপ্তির পরে আমরা দেখছি যে 1 নম্বর ইস্যুটাকে এখন সবার নিচে এসে পতিত হয়েছে। কারণটা কি? এই কারণগুলো আমাদেরকে খুঁজে দেখতে হবে। সংস্কারের বিপক্ষে আমরা নয়। তারুণ্যের অহংকার, বাংলাদেশের গণমানুষের নেতা জননেতা তারেক রহমান প্রথম এই সংস্কারকে অনুভব করেছিলেন এবং তার প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপিকে সাথে নিয়ে একটি জাতীয় ঐক্য করে বাংলাদেশের মানুষের কাছে সংস্কার প্রস্তাব তুলে ধরেন এবং প্রতিজ্ঞা করেন, আমরা যদি এই ফ্যাসিবাদ মুক্ত হয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা এই 31 দফা সংস্কার জনগণের কাছে ওয়াদা করছি, এগুলো আমরা করব। আমরা দেখতে পেলাম তারেক রহমান সাহেব যে 31 দফা সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছিল, সেই সংস্কারকে সামনে রেখে এখন নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। আমি জননেতা তারেক রহমানের সাথে একমত পোষণ করে আমি বিএনপি ও বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান করতে চাই, আপনারা ধৈর্য ধারণ করেন এবং আপনাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, একটি ফ্রি, ফেয়ার এবং একটা ক্রেডিবল ইলেকশন পরিবেশ তৈরি করা। আমরা এখন কি দেখতে পাচ্ছি? সেই পরিবেশটিকে নস্যাৎ করার জন্য নানামুখী চক্রান্ত চলছে। পতিত স্বৈরাচার প্রতিবেশী রাষ্ট্রে বসে উনি যে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লোক সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে। আমাদেরকে হুঁশিয়ার হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। এই পতিত স্বৈরাচারের পাতা ফাঁদে যেন আমরা পা না দিই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিষয়েও খুব লক্ষ্য করছি। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 7 মাস চলছে, কিন্তু তারা ইস্যুকে বাদ দিয়ে নন ইস্যুকেই শুধু
সামনে নিয়ে আসছে বলে আমার কাছে মনে হচ্ছে, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। বাংলাদেশের জনগণের চাওয়া হলো একটি ফ্রি ফেয়ার ইলেকশন, ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, তার স্বাধীনভাবে চলাফেরার অধিকার। সেই অধিকারকে আমরা পিছনে রেখে আমরা নানামুখী তৎপরতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা বলেছিলাম এই পতিত স্বৈরাচারের যে দুষ্ট চক্র প্রশাসনের রন্ধে রন্ধে বসে আছে, সেই দুষ্ট চক্রকে তাদের উপযুক্ত অপকর্মের তদন্ত করে বিচারের মুখোমুখি করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত 7 মাসে সেই চাওয়াটা একেবারেই অনুপস্থিত। আমরা দেখছি একটি বিশেষ চক্র তাদের অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় বসানোর জন্য তৎপর। তাদের লোকদেরকে বসানোর পরে বাকি জায়গাগুলোতে সব স্বৈরাচারী শেখ হাসিনার যে প্রেতাত্মা, তাদেরকে বহাল তবতে পোষা হচ্ছে। আমি জানি না তারা তাদের অতীত কর্মকাণ্ডকে ভুলে গেছে কিনা। যদি অতীতের কথা স্মরণ থাকে তাহলে এই ধরনের আচরণ করা উচিত না। আমি তাদের উদ্দেশ্যে বলব, জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সুর মিলিয়ে একটি অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল ইলেকশনের জন্য জাতিকে প্রস্তুত করুন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ তার ভোটের অধিকার চায়, বাংলাদেশের জনগণ তার ভোটের অধিকার চায়। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যেরকম ঐক্যবদ্ধ হয়েছিল, ওই একই পদাঙ্ক অনুসরণকারীদের বিরুদ্ধেও আগামীতে একাত্মতা হয়ে আন্দোলন গড়ে তুলবে বলে আমি আশাবাদী। বন্ধুরা আমার, নির্বাচনের প্রস্তুতি হলো একমাত্র প্রস্তুতি। নির্বাচন ছাড়া শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আমরা লক্ষ্য করছি গত 2 দিন আগে রাজধানীর পাশের একটি সিটি কর্পোরেশন গাজীপুরে একটি দুর্ঘটনা ঘটানো হলো। প্রশাসনের নাকের ডগায় এইরকম স্পর্ধা দেখানোর সাহস কি করে পায় এই পতিত ফ্যাসিবাদী চক্রের সদস্যরা, এটা আমার বোধগম্য নয়। আমি মনে করি আমাদের ভিতরে যে ষড়যন্ত্রের বীজ বোনা হচ্ছে, এই ষড়যন্ত্রের কারণেই হয়তো তারা এই ধরনের স্পর্ধা দেখাতে সাহস পাচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সন্ত্রাসী জাহাঙ্গীর আলম, উনি বিদেশের মাটিতে বসে যেইভাবে হুমকি দিচ্ছে, আর তার সেই হুমকি শুনে এই তরুণ ছাত্রদেরকে ব্ল্যাকমেলিং করে নিয়ে যেয়ে তাদেরকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, আজকের এই সমাজে এটা প্রত্যাশা করে না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, অবিলম্বে এদেরকে খুঁজে বের করুন। কারা ওই দিনকে এই হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। তা না হলে এই চক্রান্তকারী, এই ফ্যাসিবাদের প্রেতাত্মারা সারা বাংলাদেশে এরকম হত্যাযজ্ঞ সৃষ্টি করবে। আর তখন এই বহু কাঙ্ক্ষিত যে বিপ্লব, এই বিপ্লবকে ভুলুণ্ঠিত করা হবে। বন্ধুরা আমার, আমি বলতে চাই, দল মত জাতি ধর্ম নির্বিশেষে 5ই আগস্টের আগে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম,
বাংলাদেশের আজকের এই দুঃসময়ে আমাদের এই প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় না। তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন যে আমাদের এই ঐক্য আগামী আরো 20 বছর যাবত যদি আমরা অটুট রাখতে পারি তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশকে আমরা করতে পারবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশকে আমরা করতে পারবো। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। যদি এখানে ব্যর্থ হই তাহলে প্রতিবেশী রাষ্ট্র এই দেশকে দখল করে নেওয়ার পায়তারা করবে। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে পুরাটা তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল। সেই নিয়ন্ত্রণ থেকে যখন বেরিয়ে যাওয়ার উপদ্রব হয়েছে, ইন্ডিয়ান সরকার তখন পাগল হয়ে গেছে। এই ব্রাহ্মণ্যবাদী চক্র তারা তাদের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব তাদের রাষ্ট্রীয় শত্রু হিসাবে যাদেরকে চিহ্নিত করে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাকে হত্যা করার মতো কঠিন সিদ্ধান্ত তারা নিতে কুণ্ঠাবোধ করে না। যার জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছি, কানাডায় একজন শিখ নেতাকে তারা হত্যা করেছে এবং যে হত্যার দায়ে তদন্তে প্রমাণিত হয়েছে যে কসাই মোদি তার সর্বশক্তি নিয়োগ করে এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে। শুধু তাই নয়, এরকম আরেকটি হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য আমেরিকায় বসবাসরত আরেকজন নেতার বেলায় চক্রান্ত করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে উনি যাকে হত্যাকারী হিসেবে নিয়োগ করেছিলেন তিনি ছিলেন FBI এর একজন সদস্য, যে কারণে সেই হত্যার ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। আমি বলতে চাই এই একই ফর্মুলা তারা বাংলাদেশের বেলায়ও প্রয়োগ করবে, কারণ প্রয়োগ করতে বাধ্য। কারণ হলো তারা সর্বশক্তি নিয়োগ করে যেই ফর্মুলা এখানে বাস্তবায়ন করেছিল দীর্ঘ 17 বছরে সেটা 5ই আগস্ট একদম ধূলিসাৎ হয়ে গেছে। আমরা দেখলাম 5 ফেব্রুয়ারি যখন এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনা নির্লজ্জভাবে সামাজিক মিডিয়াতে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতার প্রতিটি শব্দ ছিল উস্কানি এবং খুনের প্রলোভন, খুনের নির্দেশ। বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এই আবেগকে ধরে রাখতে পারে নাই। তারা বিক্ষুব্ধ হয়ে ছুটে গেছেন 32 নম্বরে আঘাত করতে এবং এই ক্ষোভটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে 32 নম্বরের প্রত্যেকটি ইটের খোয়া পর্যন্ত তছনছ করে দিতে বাধ্য করেছে তাদের। ঠিক। তারপরেও কিন্তু এই জিন থামবার নয়। প্রতি মুহূর্তে যেভাবে বাংলাদেশের মানুষকে হুমকি ধামকি প্রদর্শন করছেন এবং সেই হুমকি ধামকি প্রদর্শনে সার্বিকভাবে সহযোগিতা করছেন এই ব্রাহ্মণ্যবাদী চক্র, কসাই মোদীর সরকার। অতএব আমাদেরকে সেভাবে প্রস্তুতি রাখতে হবে। পরিশেষে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি দাবি রেখেই আমি আমার বক্তব্যের সমাপ্তি জানব। সেটা হইল এই যে অনেক দিন পেরিয়ে গেছে, যে ভুলগুলো আপনারা করেছেন সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার
সুযোগ এখনো আছে। সুযোগটা হলো এই, আপনি ইলেকশনের জন্য প্রস্তুতি নেন, প্রয়োজনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে